রোমাঞ্চ উপভোগ করতে গেলে একবার আসতেই হবে এই সিকিমে। আমরা ফার্স্ট গিয়েছিলাম নাথুলা পাস। নাথুলা পাসে গিয়ে আমরা চীনার বর্ডার দেখে এলাম। প্রচুর গাড়ি এসে দেখতে পাচ্ছেন, পর্যটকদের প্রচুর ভিড় আছে। चेंज टू रेडी है प्लीज। हेलो सर, चेंज टू रेडी प्लीज। সকাল সকাল এমজি মার্কে ঘুরতে বেশ দারুণ লাগছে। আর এখন এমজি মার্কে একটু ঘোরাফেরা করছি। সকালে এমজি মার্কটা দারুণ লাগছে। তো আমরা আগের দিন যে এজেন্সি থেকে গাড়ি বুক করেছিলাম, তো সেই গাড়ি আমাদের নিতে চলে এসেছে এমজি মার্কেটের ওপরে। যেহেতু সকাল সকাল 7টা সাড়ে 7টা বাজে, তাই বড় গাড়িগুলো ঢোকার অপশান থাকে, বেলা হয়ে গেলে আর থাকে না। তো আমরা গাড়ি একটা রিজার্ভই করে নিয়েছিলাম 4 জনের জন্য, যাতে আমরা আরামে ঘুরতে পারি। তো এমজি মার্কেটের উপর আমাদের পিক আপ করতে এসছে গাড়ি। এই গাড়ি করে আমরা যাব নাথুলা ছাঙ্গু বাবা মন্দির। উফ, দারুণ ভিউ এখান থেকে আসছে। পুরো মেঘে ছেয়ে আছে পাহাড়গুলো। এখানে সমস্ত গাড়িগুলোকে দাঁড় করানো হয়েছে পারমিটের জন্য। পারমিট পাবে, তারপর গাড়িগুলোকে ছাড়বে। মোটামুটি আধা ঘন্টা মতো টাইম তো লাগবেই। দেখা যাক কখন পারমিট পাওয়া যায়। তো এখানে দোকান থেকে আমরা হালকা কিছু ব্রেকফাস্ট করে নেবো। অনেক কিছু আইটেমস পাওয়া যায় সকালের হালকা খাওয়া, মোমো, চা, বিস্কুট। তো আমরা এখানে 1 প্লেট চিকেন মোমো নিয়েছিলাম আর চা। তো মোটামুটি হালকা ব্রেকফাস্ট ভালোই লাগলো। মোমোগুলো তো খেতে বেশ দারুণই লাগলো, বেশ ভালোই সফট। 70 টাকা প্লেট। আর এখানে কলা নিয়ে নিয়েছিলাম আর সঙ্গে ডিম সেদ্ধ। তো মোমো, চা, ডিম সেদ্ধ, কলা নিয়ে একটা দারুণ ব্রেকফাস্ট করে নিয়েছি। কারণ সারাদিন কী খাবো তো ঠিক নেই, দুপুরে মনে হয় না ভাত পাওয়া যাবে ওখানে। তো ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমরা উঠে পড়েছি গাড়িতে। আমাদের পারমিটও পাওয়া হয়ে গেছে। আধ ঘন্টা মতন টাইম লাগলো, আধ ঘন্টা 40 মিনিট টাইম লাগে এরকম। আর ওয়েদার তো পুরো ফগি ওয়েদার। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাতে জ্যামটা কম পাওয়া যায়, বাট আলটিমেটলি সেই জ্যামটা হয়েই গেল। সিকিমের রাস্তা মোটামুটি এখন একটু জ্যাম পাওয়া যাচ্ছে। এই জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে আমাদের। এখানে একটু টি ব্রেক করবো। দারুণ ভিউ, জাস্ট অসাম ভিউ। পুরো কুয়াশা, একদম
এত কুয়াশার জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখাই যাচ্ছে না। তো আর দারুণ ঠান্ডা, খুবই ঠান্ডা। এই দোকানে কিছু চা টা খেয়ে, টয়লেট আছে এখানে, চা টা খেয়ে আমরা বেরোবো নাথুলার দিকে। দারুণ ওয়েদার, পুরো ফগি। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো রাস্তায় যাওয়ার পথে এই ঝর্ণাটা দেখতে পেলাম। ওহ, কি সুন্দর। তো 3.5 ঘন্টা জার্নি করার পর এখন আমরা পৌঁছেছি নাথুলা পাস। তো ভারত চীন সীমান্তে অবস্থিত এই নাথুলা পাস 4310 মিটার উচ্চতায় অবস্থিত। ইন্ডিয়ান সেনাবাহিনীদের রক্ষণাবেক্ষণে এটি রয়েছে। আর প্রচুর পর্যটকের সমাগম হয়েছে আজকে। গাড়ি পার্কিং করার খুবই অসুবিধা, কারণ এত গাড়ি এসছে আজকে, এত পর্যটক, গাড়ি রাখার জায়গা নেই। তো এই হচ্ছে নাথুলা পাস। জায়গাটা তো দারুণ সুন্দর, মেঘে ঢাকা। এই উপরে আমাকে উঠতে হবে। এই হচ্ছে ভারত চীন সীমান্তের বর্ডার। এই পাশটা হচ্ছে চীন, এই যে চীনের সমস্ত বিল্ডিং। আর এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ হচ্ছে। এই যে চীনের লোক কাজ করছে, আর এখানে ইন্ডিয়ান সেনাবাহিনী, মানে দুপাশে দুজনের সেনাবাহিনী, মাঝখানে বর্ডার রয়েছে। चेन से रेडी है प्लीज। हेलो सर, चेन से दूर रहिए, चेन से दूर रहिए। ফাইনালি আমরা চলে এসেছি নাথুলা বর্ডার, নাথুলা পাসে, ইন্ডিয়া চায়না সীমান্তে। প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে, প্রচুর ভিড়, দারুণ এনজয় করছি। এখন ঘুরিতে বাজে 12:30। বিকেল 1-1:30 পরে নাকি গাড়ি এখন চলে না। দারুণ ভিড় হচ্ছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে, ঠান্ডাও খুব দারুণ আছে, দারুণ এনজয়। তো উপর থেকে এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি। উপরে ওঠা নিচে নামা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে। আমরা একটু পপকর্ন নিয়ে গেছিলাম, যেটা আমাদের অক্সিজেনের মাত্রাটাকে একটু স্বাভাবিক রাখবে। দারুণ এনজয়মেন্ট, এত ঠান্ডা আর এত কুয়াশা, মানে পুরো একদম দেখাই যাচ্ছে না। তো খুবই এনজয়মেন্ট হচ্ছে। সামনে রাস্তা, গাড়ি কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় কুয়াশা। তো নাথুলা পাস দেখার পর এবার আমরা যাচ্ছি নিউ বাবা মন্দিরের দিকে, বাবা হরভজন সিং এর মন্দির। আর এইসব জায়গায় আসলে কিন্তু রাস্তায় অবশ্যই আপনার কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু আপনি ভারী খাবার পাবেন না, রুটি ভাত। তো সেই জন্য হালকা কিছু শুকনো খাবার আপনারা সঙ্গে নিয়ে নেবেন, খান আর ভিউ এনজয় করুন।
এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি নিউ বাবা মন্দিরে। নিউ বাবা মন্দির অবধি আমাদের পারমিট করা আছে, ওল্ড বাবা মন্দির অবধি পারমিট করা নেই। তো এখানকার ভিউ সৌন্দর্য আলাদা রকমই, নাথুলা সৌন্দর্য আলাদা, এখানকার সৌন্দর্যটা একটু অন্যরকম, দারুণ লাগছে। এই যে ওখানে মন্দিরটা রয়েছে, পিছনে ঝর্ণা, দারুণ লাগছে। মানে এখানকার পাহাড়ে আপনি প্রত্যেকটা খাঁচাখাঁচি সৌন্দর্য লুকিয়ে আছে, আপনি যেখানে যাবেন সেখানে সৌন্দর্য পাবেন। নদীর জল দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখানে। ওই যে দূরে একটা শিবের মূর্তি রয়েছে, আর এই হচ্ছে ভিউ। অপরূপ সৌন্দর্য, প্রচুর গাড়ি এসছে। আর শিবের মূর্তিটাও বেশ দারুণ জায়গায় বসানো আছে, দূর থেকে দারুণ লাগছে। প্রচুর গাড়ি এসে দেখতে পাচ্ছেন, পর্যটকদের প্রচুর ভিড় আছে। প্রচুর পর্যটক এসছে এখানে, হালকা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। এই জায়গাটা আমরা আজকে বাবা মন্দিরে এসেছি। তো আমি এসএস ভ্লগসকে পেয়েছি আমাদের সাথে, এসে আমার এখানে ভালোই লাগছে। ওয়েদার খুবই মনোরম, হালকা হালকা রোদ উঠেছিল, কিন্তু এখন আর রোদ নেই, তবে ঠান্ডা বেশ ভালোই লাগছে। টুপি ছাড়া এখানে থাকা খুবই কষ্টকর। আমরা ফার্স্ট গিয়েছিলাম নাথুলা পাস, নাথুলা পাসে গিয়ে আমরা চীনার বর্ডার দেখে এলাম। খুব ভালো ছিলেন, ড্রাইভার ছিলেন না, এখনো আছেন। দারুণভাবে কয়েকটা গাড়িকে ওভারটেক করে চতুরতার সঙ্গে আমরা এখন এসেছি নিউ বাবা মন্দিরে, যেখানে আমরা বাবা হরভজন সিংকে দর্শন করতে যাব। এখনো যাইনি, এবার আমরা যাব। চলুন যাওয়া যাক। बाबा जी की हिस्ट्री बता रहे हैं, प्लीज सभी सुन लीजिए। मैं पुष्पनाथ आदिनाथ कानपुर बाबा मंदिर में आप सभी का हार्दिक स्वागत एवं अभिनंदन करता हूँ। शाम का जन्म इस तरह এটা হচ্ছে নিউ বাবা হরভজন সিং এর মন্দির। এটা নতুন করা হয়েছে। এর আগে একটা রয়েছে, সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, সেটা আমাদেরকে আরেকটু যেতে হবে এখান থেকে ছাড়িয়ে। তো আমরা সেটার জন্য কোনো কিছু কথা হয়নি এজেন্সির সাথে। আমাদের সাথে যা কথা হয়েছে চাঙ্গুলে বাবা মন্দির আর নাথুলা, এইটুকুই। তো আপনারা যদি চান যে না আমরা ওল্ড বাবা মন্দিরটাও দেখবো, তো সেটা আপনারা কথা বলে নিতে পারেন এজেন্সির সাথে, তারা আপনার এক্সট্রা কিছু চার্জের পরিবর্তে আপনাকে নিয়ে যাবে। সেখানে আরও দু একটা ভিউ পয়েন্ট আছে, কুকুপ লেক আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে। যেহেতু নিউ বাবা মন্দির হওয়ার পর থেকে সমস্ত পর্যটকরা এখানেই আসেন, দিকটায় অতটা যান না। আর এইখানে বেশ লিভিং রুম রয়েছে বাবা হরভজন সিংয়ের। বেশ যত্ন করে রাখা হয়েছে সমস্ত জিনিস। তার নামে তার বীরত্বের কাহিনী আমরা অনেক শুনেছি। এটা হচ্ছে তার অফিস। সমস্ত জিনিসই তার রক্ষণাবেক্ষণে রাখা হয়েছে। আর এই পুরোটাই নাথুলা থেকে শুরু করে বাবা হরভজন সিংয়ের মন্দির, সমস্ত কিছুই আমাদের ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। এটাই হচ্ছে তার মূর্তি।
তো এখন আমরা একটা এখানকার লোকাল শপ এন্ট্রি করেছি, কিছু খাবার খেয়ে নেবো। সারাদিন তো ভাত বা অন্য কোনো ভারী খাবার খাওয়া হয়নি, তো এখানে ভাবছি একটু টুকটাক ম্যাগি বা অথবা মোমো এই সমস্ত একটু কিছু খেয়ে নেবো। গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি খেতে বেশ দারুণ লাগলো। তারপর নিয়ে নিয়েছিলাম এক প্লেট চিকেন মোমো, দাম পড়েছিল এখানে 90 টাকা। মোটামুটি ঠিকঠাকই, এইসব খেয়ে আজকে দিনটা কাটাতে হবে। তো আজকে আমাদের লাস্ট যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ছাঙ্গু লেক। দেখতে পাচ্ছেন পড়ন্ত বিকেলের ছাঙ্গু লেক দারুণ লাগছে, উপরে হালকা মেঘ জমে আছে, পুরো জলটা একদম কাঁচের মতন পরিষ্কার। আর এখানকার হচ্ছে একটা অন্যতম আকর্ষণ ইয়াক। এখানে আপনারা অনেকে এসে ইয়াকে রাইড করতে পারেন। ওই 80 টাকা কি 100 টাকা মতো নেয়। তো অনেকেই ছবি তুলছেন ইয়াকের পিঠে চড়ে, বেশ দারুণ একটা অ্যাম্বিয়েন্স। তো আমাদের লাস্ট ফাইনাল আজকের স্পট হচ্ছে ছাঙ্গু লেক। এখন আমরা এই সবেমাত্র পৌঁছেছি, আর এখন ঘড়িতে বাজে বিকেল 4:15। দারুণ ভিউ ছাঙ্গু লেক। আর ওদিকে রোপওয়ে আছে, চাইলে রোপওয়ে চড়তে পারেন। আমরা আর চড়ছি না, তখন দেরি হয়ে গেছে। আর জলটা পুরো পরিষ্কার। এপ্রিল মাসের দিকে আসলে এই জলটা হয়তো পুরো বরফ দেখতে পাবেন, কিন্তু এখন তো জলটা পুরো স্বচ্ছ দেখতে পাচ্ছি। আর ওপরে এই যে ধোঁয়ার মতন উঠছে, প্রচুর পর্যটক আছে এখানে এখনো। গাড়ি একদম লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে। দারুণ ভিউ, দারুণ জায়গাটা, সত্যি সুন্দর। তো এখন আমরা ছাঙ্গু লেকের এখানে একটা ছাঙ্গু শিব মন্দির আছে, এটা আমি আগের বার যখন এসেছিলাম তখন দেখিনি, তো এইবার আমি দেখতে পেলাম। তো আপনারাও ভিজিট করতে পারেন। ও দরকার নেই, শিব মন্দির ঠিক আছে। সামনে থেকে ওই বিরাট ঠান্ডা। আর ছাঙ্গু লেক থেকে গাড়ি চালার পরে এই একটা পয়েন্ট পেলাম যেখানে একটা ঝর্ণা রয়েছে, অনেকেই দাঁড়িয়ে উপভোগ করছেন। আর চারিদিকে একদম কুয়াশা একদম ভরে রয়েছে। বিকেল পরে বা সন্ধে হবে হবে। এখানে জিপ লাইনও রয়েছে, আপনারা চাইলে জিপ লাইন করতে পারেন, অনেকেই করছে। আর এই জলের আওয়াজটা একদম দারুণ লাগছে, ঝর্ণার সাথে যা মানে একটা জলের যে আওয়াজ। এই তো লাইফ, আর কি চাই। এই ঝর্ণা, এই জলের এত সুন্দর আওয়াজ, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ে ঘেরা, মন প্রাণ আপনার ভরিয়ে যাবে। স্বর্গ বলে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে এই জায়গা, কারণ এখানকার বিউটি আপনাকে মুগ্ধ করবেই করবে। আর সিকিমের সৌন্দর্য মানে কোনো তুলনাই নেই। জাস্ট এই ঝর্ণাটা একবার দেখুন। মানে আমরা ফিরছিলাম গ্যাংটকের পথে নাথুলা থেকে, তো এই ঝর্ণাটা পেলাম, এখন দাঁড়িয়ে গেলাম। জাস্ট সৌন্দর্য আপনি একবার দেখুন।
করতে গেলে একবার আসতেই হবে এই সিকিমে। তো সারাটা দিন বেশ দারুণ আমরা এনজয় করলাম, সমস্ত পয়েন্টগুলোই আমরা ভিজিট করেছি মোটামুটি। আর চলেছি এখন আমাদের গ্যাংটক এমজি মার্কের পথে আমাদের হোটেলের দিকে। সারাদিন তো সেরকম ভালো খাওয়া দাওয়া হয়নি, তো একটু শরীর ক্লান্ত হয়ে রয়েছে, কিন্তু এই মনমুগ্ধকর এই প্রাকৃতিক সৌন্দর্য যেন সব কিছুই ভুলিয়ে দেয়, খিদে তৃষ্ণা সমস্ত কিছুই। বাড়ির পথে এখন সমস্ত গাড়ি পরপর রওনা দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের গ্যাংটক এমজি মার্ক। আমরা ফিরেছি বিকেল 6:30 বাজে তখন ঘড়ির কাঁটায়। আর গ্যাংটক এমজি মার্ক পুরো একদম জমজমাট, মানে পর্যটকের পা রাখার জায়গা নেই, এত ভিড়। সারাদিন নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গুলে ঘুরে আমরা এখন এসছি এমজি মার্কে একটু হ্যাং আউট করতে, একটু শপিং খাওয়া দাওয়া করে এবার হোটেলে ফিরবো। তো জার্নিটা খুব ভালোই লেগেছে, আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো। এমজি মার্কে ঘুরে টুরে নিয়ে তারপর হোটেলে ফিরছি। তো হোটেলে এসে যে যার মতন খাবার অর্ডার করেছি। এটা হচ্ছে থুকপা, এটা অথেন্টিক খাবার। আর তার সঙ্গে রুটি, একটা আলুর তরকারি, যে যেমন চেয়েছে সে যেমন অর্ডার করেছে খাবার। খাবারের মানও খুব ভালো এই হোটেলে। তো ডিনার করতে করতে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা, বাই বাই।